বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন এক ধ্রুব সত্য নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রতিটি জীবিত প্রাণীর জন্য অনিবার্য। এই যে বিশাল নীল আকাশ আমাদের মাথার ওপর ঠাঁই দাঁড়িয়ে আছে, পায়ের নিচে এই সুজলা সুফলা পৃথিবী, দিগন্ত বিস্তৃত সমুদ্র আর মেঘ ছোঁয়া পাহাড় পর্বত, সবই একদিন এক নিমিষে ধুলোয় মিশে যাবে। আমরা আজ যে ব্যস্ত দুনিয়ায় নিজেদের হারিয়ে ফেলেছি, যে অট্টালিকা আর সম্পদের মোহে দিন রাত ছুটছি, একদিন এই সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটি কেবল কোনো গল্পের কথা নয়, এটি সেই চিরন্তন সত্য যা মহান রব্বুল আলামিন তার কিতাবে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী একদিন ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে শিঙায় প্রথম ফুঁ দেবেন, তখন এক প্রলয়ঙ্করী মহাপ্রলয় বা কিয়ামত শুরু হবে। সেই দিনটির ভয়াবহতা কল্পনা করাও আমাদের জন্য দুঃসাধ্য। আকাশ সেদিন ফেটে চৌচির হয়ে যাবে, উজ্জ্বল নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে অন্ধকারের অতলে খসে পড়বে, উত্তাল সমুদ্রের পানি আগুনের মতো ফুটতে থাকবে। আর এই যে শক্তিশালী পাহাড়গুলো আমরা দেখছি, মহান আল্লাহর কুদরতে সেগুলো সেদিন ধ্বনিত তুলার মতো বাতাসে উড়তে থাকবে। মানুষ সেদিন দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটবে। সেই মহাপ্রলয়ের পর পৃথিবী হবে এক নিস্তব্ধ মরুভূমি। অতপর দ্বিতীয় ফুঁকের মাধ্যমে শুরু হবে এক নতুন জীবনের অধ্যায়, যার নাম আখেরাত। এটিই আমাদের আসল এবং অনন্ত গন্তব্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের সেই ময়দান হবে এক তপ্ত তামার জমিন, যেখানে মাথার মাত্র আধ হাত উপরে সূর্য অবস্থান করবে। মানুষ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেই কঠিন দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। হাদিস শরীফের সেই অমোঘ ঘোষণাটি আমাদের হৃদয়ে গেঁথে রাখা প্রয়োজন। কিয়ামতের সেই কঠিন দিনে কোনো আদম সন্তান 5টি মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন মহান রব আমাদের প্রতিটি সেকেন্ডের হিসাব নেবেন। প্রথম প্রশ্নটি হবে আমাদের জীবনকাল নিয়ে। এই যে মূল্যবান 60-70 বছরের জীবন আমরা পেয়েছিলাম, তার লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? আমরা কি কেবল ভোগবিলাসের জন্য জন্মেছিলাম, নাকি স্রষ্টার ইবাদতের জন্য? দ্বিতীয় প্রশ্ন হবে আমাদের যৌবনকাল নিয়ে। যৌবনের সেই তেজ আর শক্তি আমরা কোন পথে ব্যয় করেছি? আমরা কি ইবাদতে মশগুল ছিলাম, নাকি পাপাচারের অন্ধকারে যৌবনকে বিসর্জন দিয়েছি? তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন হবে সম্পদ নিয়ে। আমরা কোন পথে টাকা উপার্জন করেছি এবং তা কোন পথে ব্যয় করেছি? আমাদের উপার্জনের প্রতিটি পয়সা হালাল ছিল কিনা তার কড়া হিসাব দিতে হবে। আর পঞ্চম প্রশ্ন হবে আমাদের জ্ঞান ও বিবেক নিয়ে। আমরা যা সত্য বলে জেনেছি, সেই অনুযায়ী আমাদের আমল বা কর্ম কতটা ছিল? সেই বিচারের দিন মানুষের আমলনামা তাদের হাতে তুলে দেওয়া হবে। যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে এবং মহান রবের অবাধ্য হয়েছে, তাদের জন্য তৈরি রাখা হয়েছে জাহান্নামের ভয়াবহ আযাব। যারা নিজের জীবন সঙ্গিনীকে বা কোনো নারীকে নির্মমভাবে নির্যাতন করেছে, এমনকি আগুনে পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য কাজ করেছে, তারা সেদিন আল্লাহর দরবারে কোনো ছাড় পাবে না। জালিমের জন্য সেদিন কোনো সুপারিশকারী থাকবে না। আবার অনেক মানুষ ছিল যাদের অগাধ ধন সম্পদ ছিল, কিন্তু তাদের অন্তর ছিল পাথরের চেয়েও শক্ত। গরিবের আর্তনাদ তাদের কানে পৌঁছাত না, এতিমের চোখের জল তারা দেখত না। দান খয়রাত করা তো দূরের কথা, বরং সেই অবৈধ টাকা তারা ব্যয় করেছে নেশা, জুয়া আর অশ্লীলতার পেছনে। তারা ভেবেছিল সম্পদ তাদের অমর করে রাখবে, অথচ সেই সম্পদই সেদিন আগুনের বেড়ি হয়ে তাদের জড়িয়ে ধরবে। জাহান্নামের শাস্তির তালিকায় নাম থাকবে তাদেরও, যারা পবিত্র সম্পর্কের মর্যাদা দেয়নি, যারা পরকীয়া, জেনা ও ব্যভিচারের মতো নোংরা পাপে নিজেদের ডুবিয়ে রেখেছিল এবং তওবা না করে সেই অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছে। মনে রাখতে হবে, ইসলামে সুদ ও ঘুষকে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো অপরাধ বলা হয়েছে। যারা অন্যের হক নষ্ট করে সুদ আর ঘুষের টাকায় রাজপ্রাসাদ গড়েছে, তারা আসলে নিজের পেটে জাহান্নামের দাউ দাউ করা আগুন ভরেছে। আর সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো শিরক। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে মেনে নিয়েছে বা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, তাদের জন্য জান্নাতের সুবাতাসও হারাম হয়ে যাবে। জাহান্নামের সেই অতল গহ্বরে তাদের জন্য থাকবে ফুটন্ত পানি আর পুঁজ, যা তাদের তৃষ্ণা মেটানোর বদলে নাড়ি ভুঁড়ি চালিয়ে দেবে। সেখানে মৃত্যু চাইলেও মৃত্যু আসবে না, বরং অনন্তকাল ধরে শাস্তির ওপর শাস্তি চলতে থাকবে। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে সীমাহীন আনন্দ আর প্রশান্তির সুসংবাদ।
হাসরের ময়দানে যখন একদল মানুষ যন্ত্রণায় ছটফট করবে, তখন অন্য একদল মানুষ মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় শান্তিতে থাকবে। তারা হলো সেই সৌভাগ্যবান জান্নাতি মানুষ যারা দুনিয়ার চাকচিক্যে নিজেদের ঈমান হারায়নি। তারা ছিল সেই সব মানুষ যারা রাতের অন্ধকারে নির্জনে আল্লাহর ভয়ে চোখের জল ফেলেছে, যারা যখনই সুযোগ পেয়েছে নিজের উপার্জিত হালাল রিজিক থেকে ক্ষুধার্তকে অন্ন দিয়েছে, বস্ত্রহীনকে কাপড় পরিয়েছে। তারা ছিল বিনয়ী, তারা মানুষের উপকার করে আনন্দ পেত এবং কখনো অহংকার করত না। তাদের উপার্জনের পথ ছিল স্বচ্ছ এবং তারা অলসতা ত্যাগ করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করত। জান্নাতীদের কাফেলায় সেই সব বীর মুমিনরাও থাকবেন যারা ইসলামের আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছেন, যারা সত্যের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের পাথরের আঘাত সহ্য করেছেন, যাদের রক্তে জমিন রঞ্জিত হয়েছে, তবুও তারা আল্লাহর একত্ববাদের বাণী প্রচারে পিছপা হননি। সেই সব শহীদদের জন্য জান্নাতে এমন মর্যাদা অপেক্ষা করছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। জান্নাত হলো এমন এক শান্তিময় আবাসস্থল যেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো ক্লান্তি কিংবা রোগ শোক। সেখানে বয়ে চলে দুধ ও মধুর নহর, সুস্বাদু পানীয়ের ঝর্ণাধারা। সেখানে মানুষ যা মনে মনে কামনা করবে তাই তার সামনে হাজির করা হবে। জান্নাতের সেই নিয়ামত হবে চিরস্থায়ী, যা কখনো ফুরিয়ে যাবে না। আর জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সরাসরি সাক্ষাৎ লাভ করা। হে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সামনে যে সময়টুকু আছে তা হলো তওবা করার সময়। এই দুনিয়াটা আমাদের জন্য একটি পরীক্ষাগার মাত্র। এখানে আমরা মুসাফিরের মতো এসেছি এবং খুব শীঘ্রই আমাদের চলে যেতে হবে। আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদের কবরের অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা এখনই আমাদের জীবনকে বদলে ফেলি। যদি কোনো গুনাহ করে থাকি তবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি গফুরুন রাহিম, তিনি পরম দয়ালু। তিনি চান না তার বান্দা জাহান্নামে পড়ুক, তিনি চান আমরা যেন জান্নাতে তার মেহমান হই। আসুন আমরা সুদমুক্ত জীবন গড়ি, জিনা ও অশ্লীলতার অন্ধকার থেকে বেরিয়ে আসি এবং একে অপরের প্রতি দয়ালু হই। আমাদের লক্ষ্য হোক সেই জান্নাত যেখানে কেবল শান্তি আর শান্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসার তৌফিক দান করুন। আমাদের শেষ বিদায় যেন ঈমানের সাথে হয় এবং কিয়ামতের সেই কঠিন দিনে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করে জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী বাসিন্দা হতে পারি। আমিন। প্রিয় সুধী, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ইসলামের এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।